দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা কিন্তু আসলে তাদের যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু এই মুহূর্তে বুলডোজারের মাধ্যমে শুরু করেছেন এবং সব কিছু গুড়িয়ে দিচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিনি কিন্তু এখানে রয়েছেন এবং এছাড়াও এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা তারা রয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি এখানে রয়েছেন, বুলডোজার রয়েছেন। সব কিছু মিলে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে একে একে এই ফুটপাতের দখল করা যে দোকানগুলো ছিল, ফুটপাত দখল করে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু আসলে এই মুহূর্তে এগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওইটা চলে এটা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মানুষের যে আর্তনাদ আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে তাদের সর্বোচ্চ দিয়ে আসলে চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক সিলিন্ডার গ্যাস সহ যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বুলডোজার দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে তাদের যে আসলে এই উচ্ছেদ অভিযান যেটি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যাইতাছি তো ভাই, ব্যান্ডা লয়ে আইছে ভাই, সবাই লয়ে তুলে লয়ে যাবো ভাই। ভাই ব্যান্ডা সবাই লয়ে আইছে ভাই, সবাই লয়ে ভাই, না আল্লাহর রাস্তায় ভাই, আল্লাহর রাস্তায় যে ব্যান্ডা সবাই লয়ে যাইতাছে ভাই। ভাই ওই আছে আমরা ভাই, ওই যে ব্যান্ডা লয়ে আছে ভাই, না ভাই, না ভাই, না ভাই, না আমি লয়ে যাচ্ছি ভাই, লয়ে যাচ্ছি ভাই, লয়ে যাবো ভাই, এটা কি লয়ে যাবো ভাই, কিছু তো ব্যান্ডা লয়ে যাবো ভাই। যে ফুটেজটা মিস করলাম এটা কি আর পাবো? ইয়া হচ্ছে রেকর্ড অফ হয়ে গেলে আমি এদিকে আমার সাথে আসেন, ওইদিকে আসেন, ওইদিকে আসেন, ওইদিকে আসেন। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আমরা কেউ জানাই নাই, আমরা কেউ জানাই নাই, আমরা লোকজন কম, আমার ছেলে অসুস্থ আছি।
উফরান নিতাম আমি ভ্যান গাড়ি লাগা কারে দর্শক এই মুহূর্তে দেখছেন বুলডোজার দিয়ে কুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই যে আসলে ফুটপাতে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু একে একে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। স্যার আমাদের কোনো কিচ্ছু বলে নাই, না বলে 5 মিনিটের ভিতরে আমাদের উচ্ছেদ অভিযান হয়েছে। আইসা তারা উচ্ছেদ করে দিতেছে, আমাদের নোটিশ দেয় না, কোনো ছাউন দেয় না, কিচ্ছু দেয় না। আমরা গরিব মানুষ কী করে খামো? কারণ ঢাকা শহরে থাকলে বাসা ভাড়া, খাওয়া, বাল বাচ্চা নিয়ে থাকা, একা মানুষ, কর্মচারী রাখতে পারি না সমর্থন অভাবে। দীর্ঘদিন ধরে তো সরকারি মেডিকেল, এখানে তো স্থায়ী কোনো ঠিকানা নাই। স্থায়ী ঠিকানা যদি আমাদের সরকার দিত তাই আমরা সরকারের একটা রাজস্ব দিতাম, যে আমরা কামারি উপার্জন দিয়ে তাদের রাজস্ব দিতাম। এখন অভিযান যে ওদের আছে, রাইট আছে, চালানোর জন্য চালাইছে, এখন আমাদের আর কিছু করার নেই। পরবর্তীতে আবার দোকান বসাবেন? পরবর্তীতে এখন না বসাইলে আমরা কোথায় যাব বলেন? আমাদের কর্মস্থলে এটা আজকের থেকে না, অনেক দিন যাবত আজকে প্রায় 20 বছর ধরে এখানে। অনেকেই তো আপনার ক্ষুব্ধ, আপনাদের যারা দোকান করছেন এই ফুটপাত ক্ষুব্ধ হয়তো অনেকের ক্ষুব্ধ আছে, কি জন্য দেখা যায় এখানে অনেক ধরনের মানুষ আছে। বর্তমান পরিস্থিতি অন্যরকম, একটা জিনিসের জন্য আসে, আইসাই মনে করে যে কোনো একটা পরিচয় দেয়, পরিচয় দেওয়ার পরে যদি মনে করে কম রাখি, এমনিতেই কম রাখি, তারপরেও যদি কম না রাখি তখন তারা ওইটা হয়তো ক্ষুব্ধ করে রাখে। পরবর্তীতে ওই ক্ষুব্ধটা তারা আমাদের উপর ফালানোর চেষ্টা করে। এই উচ্ছেদ অভিযানটা কন্টিনিউ করতে হবে এবং জোরদার করতে হবে, যে আজকে করে গেলাম, আজকে উঠাই দিলাম, ও আজকে দেওয়ালের ওই পাশে রাখছে, ও দেখবেন 3 ঘন্টা পর আসবেন আবার দেখবেন যে জায়গা মতো সেট আপ করে বসে পড়ছে। এজন্য যদি নিয়মিত এই অভিযানটা কন্টিনিউ চলে এবং 2-1টা উচ্ছেদ করা যায়, এরকম প্রতিনিয়ত সেনাবাহিনী হোক বা পুলিশ হোক, যদি এই উচ্ছেদটা আপনার অভিযানটা কন্টিনিউ চলে তাহলে ওরা আর বসতে পারবে না। প্রয়োজনে আমরা আছি, কৃষি ইউনিভার্সিটির ভাইরা আছে, আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়কে বলবো যে আমরা আপনাদের সর্বোত্তক সহযোগিতার মাধ্যমে এই দোকানগুলো এখান থেকে সরিয়ে ফেলবো।